Assalamu alaikum. Hello everyone. Hope you guys are doing well and welcome to my channel. So আজকের এই ইয়েলোইশ সফট ইয়েলোইশ যে লুকটা সেটা খুবই ইজি ওয়েতে তোমাদের সাথে শেয়ার করব। সেই সাথে আজকের বেসটা হবে খুবই ফ্ললেস অ্যান্ড খুবই লাইট একটা বেস করে দেখাবো। সো এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। হেই এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে ময়শ্চারাইজার চেঞ্জ করে ফেলছি। আজকে ইউজ করে নিচ্ছি পন্ডস সুপার লাইট জেল যে ময়শ্চারাইজার সেইটা। এই ময়শ্চারাইজারটাও খুবই ভালো, বাট এটা আমি নর্মালি আমার স্কিন কেয়ারে রাখি কারণ এটা একটু লাইট ওয়েট আর এই গরমের মধ্যে একটু লাইট ওয়েট ময়শ্চারাইজারই দরকার। প্রপার হাইড্রেশনও দিবে, আবার হেভি ফিলও হবে না। প্রাইমার ইউজ করে নিচ্ছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইমারটা। আমার গরমের বেস্ট ফ্রেন্ড একটা প্রাইমার বলা যায় আর কি, কারণ এটা খুবই ভালো অ্যান্ড ম্যাট একটা ফিনিশ দেয়। এই কনসিলার প্যালেটটা থেকে আমি একটা কনসিলার শেড নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসে। আমি আজকে এইটা দিয়ে আমার ফুল বেস মেকআপটা করব। কোনো রকমের কোনো ফাউন্ডেশন আমি আজকে অ্যাপ্লাই করব না। এই কনসিলার প্যালেটটা এত বেশি ভালো যে এত চিকন, অ্যান্ড এটা দিয়ে অ্যাপ্লাই করলে হয় কি খুবই স্মুথ অ্যান্ড ফ্ললেস একটা বেস পাওয়া যায়। মনেই হয় না যে কোনো কিছু অ্যাপ্লাই করেছি ফেসে। একটু মচুতে অ্যাপ্লাই করি। এবার বিউটি ব্লেন্ডার দিয়ে খুব সুন্দর করে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। জাস্ট সি যে এইটা কিন্তু খুবই কম কভারেজ দেয়, কারণ এই যে নিচের ব্লাশটা কিন্তু হাইড করতে পারে নাই। আর আমি এরকমই একটা কভারেজ চাচ্ছিলাম, এন্ড এভাবে নিচে ব্লাশটা অ্যাপ্লাই করার কারণ হচ্ছে একটু পিঙ্ক গ্লো চাচ্ছিলাম। বাট জাস্ট সি কি গ্লোই একটা লুক দিচ্ছে, এন্ড এইটা সারা দিন অ্যাপ্লাই করে থাকলেও কোনো জায়গাতে একটু ক্রিজ হবে না বা কেকি হবে না। মেকআপকে সুন্দর ফ্ললেস অ্যান্ড লং লাস্টিং রাখার একটা ওয়ে হচ্ছে লেস প্রোডাক্ট ইউজ করা। অনেক বেশি লেয়ার করে ফাউন্ডেশন বা কনসিলার অ্যাপ্লাই করা মানেই কিন্তু এটা না যে বেসটা সুন্দর হবে বা তোমাকে সুন্দর লাগবে। বেশি মেকআপ নেওয়া মানেই হচ্ছে নিজের ন্যাচারাল স্কিনটাকে হারাই ফেলা। সো লেস প্রোডাক্ট ইউজ করো অ্যান্ড খুব গ্লোই অ্যান্ড ডিউ অ্যান্ড লং লাস্টিং একটা লুক পাও। সো এইবার ব্লেন্ড করে নিচ্ছি। কনসিলারটা দেওয়ার ফলে আমার যে লেস কভারেজ মনে হচ্ছিল সেটা আরো একটু বেটার কভারেজ দিবে, অ্যান্ড ঠিকঠাক যে আমি একটা বেস চাচ্ছি সেটাই চলে আসবে। দুইটা ব্লাশ ইউজ করে নিচ্ছি, একটা অলরেডি অ্যাপ্লাই করে ফেলছি অ্যান্ড এইবার এটা ইউজ করব। এটা একটু সাটল কালার, দ্যাটস ওয়াই এটা ইউজ করে নিচ্ছি। ব্লাশনটাকে একটু গ্লোই করার জন্য এই লিকুইড যে হাইলাইটার আমি সেটা একটু অ্যাপ্লাই করে নিলাম। ব্লেন্ড করে নিচ্ছি একটা ব্রাশ দিয়ে। এই ব্লাশনটা এমনিতেই গ্লোই একটা লুক দেয়, খুবই সাটল একটা কালারের সাথে, বাট তারপরে আমি আরো একটু গ্লোই করার জন্য লিকুইড হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিলাম। তাহলে এটাকে সেট করে নিলেও এই যে গ্লোই ব্যাপারটা সেটা চলে যাবে না। জাস্ট সি, মনে হচ্ছে আমার স্কিনটা একদম গ্লাসের মতো চকচক করতেছে। সেম প্যালেটটা থেকে আমি একটু কন্ট্রোল করে নিচ্ছি, কারণ আমি যেভাবে ব্লাশন অ্যাপ্লাই করেছি এতে আমার ফেসটা একদম রাউন্ড লাগতেছে দেখতে। এমনিতে আমার ফেস একটু গলু, আর এভাবে ব্লাশন অ্যাপ্লাই করার জন্য আরো বেশি গলু লাগতেছে।
দ্যাটস একটু কন্ট্রোল করে নিচ্ছি। থুতনিটাকে একটু ভি শেপ দিয়ে নিচ্ছি। সেট করে নিব একটা কম্প্যাক্ট দিয়ে, যেহেতু বেসটা খুবই হেভি হয়নি, দ্যাটস ওয়াই একটা কম্প্যাক্ট দিয়ে আমি সেট করে নিচ্ছি। এটা শুধু একটা কম্প্যাক্ট নয়, খুবই খুবই ফুল কভারেজ একটা কম্প্যাক্ট। জাস্ট সি কি পরিমাণ ফুল কভারেজ দেয় এটা। আইলিডটা একটু সেট করছি, কারণ অলরেডি ক্রিজ পড়া শুরু করছে। নাও জাস্ট সি দ্য ডিফারেন্স। এই জায়গার অয়েলটা কন্ট্রোল করে ফেললাম, মানে সেট করলাম, দ্যাটস ওয়াই। বাট এখানকার যে গ্লো সেইটা কিন্তু এখনো যায় নাই। ফরহেডে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আই লুকটা করে নিচ্ছি। একটা লাইট ব্রাউন কালার আমি পিক করে নিয়েছি, অ্যান্ড আউটার কর্নার থেকে শুরু করে জাস্ট লাইটলি সামনের দিকে আসছি। এবার আগের চাইতে একটু ডার্ক ব্রাউন কালার নিয়ে জাস্ট ব্লেন্ড করে দিলাম। এবার এইরকম একটি ইয়েলো কালার জাস্ট আমি ট্যাপ ট্যাপ করে দিচ্ছি। আমি কোনো ব্রাশ ইউজ করছি না, জাস্ট ফিঙ্গার টিপসের মাধ্যমে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আগেরটা চাইতে একটু, কি বলবো, কি কালার এটাকে বলে, যাই হোক, সেটাকে ইউজ করে নিচ্ছি। জাস্ট ব্ল্যাক একটা লাইনার দিয়ে একটা টান দিব। কোনো ফলস ল্যাশ অ্যাপ্লাই করব না, জাস্ট মাস্কারা অ্যাপ্লাই করব। তার জন্য ল্যাশটা কার্ল করে নিচ্ছি। এই মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি এসেন্সের ক্রেজি ভলিউম মাস্কারা। অন্য চোখটা করে আসতেছি জাস্ট এটার মতো করে। ব্লাশন ইউজ করব না, কারণ অলরেডি ব্লাশন ব্লাশন হয়ে আছে। তো আগের ইউজ করা একটা ব্রাশ দিয়ে আমি জাস্ট হালকা করে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি ম্যাট করে নেওয়ার জন্য। দ্যাটস ইট। একটা লিকুইড হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা আগেরটার চাইতে একটু বেশি পিগমেন্টেড আমার কাছে মনে হয়, অ্যান্ড এটাকে আমি একটু ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। এইভাবে অ্যাপ্লাই করলে আমার যে বেসটা আছে সেটা সরে যাবে না, কারণ আমি চাই না আমার বেসটা কোনোভাবে ডিস্টার্ব হোক। যেহেতু এই হ্যাকটা কাজ করে, সো এটাকে কাজ করানোটাই বেটার। অ্যান্ড সেম ভাবে এই গালেও ইউজ করে নিচ্ছি। তো আমি সবসময় যেটা বলি, আমার মেকআপ নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে, কারণ আমি এই প্রফেশনের সাথেই আছি। তো আজকে আমি একটা লিপস্টিক ক্রিয়েট করা ট্রাই করব এই ফেস পেইন্ট প্যালেটটা থেকে, কারণ আমার কাছে ওই রকম টাইপের এত টাইপের লিপস্টিক নেই। আমার মনে হয় না যে কারোর কাছে এই ধরনের উদ্ভট টাইপের লিপস্টিক থাকা পসিবল। সো আমি এটা থেকে ইউজ করে নিব। তো লেটস সি। তো নিয়ে নিচ্ছি একটা পার্পল কালার অ্যান্ড একটুখানি ইয়েলো কালার, দেন দুইটাকে মিক্সড করে দেখি কি কালার আসে। লেটস সি যে কি ধরনের কালার ক্রিয়েট হয়।
খুবই সুন্দর একটা কালার আসছে, পিঙ্ক টাইপ একটা কালার। জাস্ট লুক অ্যাট মাই লিপস, কি সুন্দর একটা কালার আসছে। তো এটাকে আমি একটু ombre করতে চাচ্ছি। তো মিডিলে জাস্ট একটু রেডিশ টাইপ কালার অ্যাপ্লাই করব। খুবই লাইটলি অ্যাপ্লাই করে দিয়েছি, ট্যাপ ট্যাপ করে। And then smudge. So here is the final look. Hope you guys will like it. আমি যেটা শুরুতেই বলছিলাম যে মেকআপ সবসময় মিনিমাল রাখলে দেখতেও সুন্দর লাগে অ্যান্ড খুবই ফ্ললেস লাগে। জাস্ট সি, আমার ফোনে এটা কিন্তু ন্যাচারালি ভিডিও, এটার কোনো রকমের কোনো ফিল্টার ইউজ করা নাই। বাট সি কি পরিমাণ ফ্ললেস লাগতেছে। ফ্ললেস লাগার আরো একটা সিক্রেট হচ্ছে এই কনসিলার প্যালেটটা। কারণ এরকম কনসিলার ইউজ করে বেস মেকআপ করলে সেটা খুবই লং লাস্টিং অ্যান্ড ফ্ললেস হয়। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, বাই।